কাটায় তখন হয়তো 7টা কিংবা 8টা বাজে। ঘুম থেকে উঠে পড়েছি, এরপর ব্রাশ করে নেব এবং কিছুটা টিভিও দেখছিলাম। তো টিভি দেখতে দেখতেই দুজনে মিলে গল্প করছিলাম যে আজকে সারাদিনটা কীভাবে কাটাবো, পুলে যাব নাকি সমুদ্রে যাবো, এরকম একটা প্ল্যানিং চলছিল নিজেদের মধ্যেই। যাই হোক, গল্প করতে করতে সমস্ত প্ল্যানিং কমপ্লিট। আমি তো মনে মনে ঠিক করেই নিয়েছিলাম আজকে অনেকটা টাইম সমুদ্রে কাটাবো। ভীষণ ভাল লাগে আমার সমুদ্র, অনেক দিন আগে এসেছি, এরপর ওর হাত ধরে আবার আসা। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিলাম। আর তোমাদের তো বাইরের পরিবেশটা দেখালামই, এত সুন্দর লাগছিল কি বলবো। আর ঘুম থেকে উঠে একটু শান্ত পরিবেশ মনটা যেন ভীষণ ভালো করে দেয়। তো তারপর ঘরে এসে আমি একটু চা করে নিয়েছিলাম, চা না খেলে যেন একদম ভালোই লাগে না। তো চাটা খেয়ে নিলাম গল্প করতে করতে দুজনে মিলে, এবং একটু পরেই বেরাবো। ভীষণ আনন্দ লাগছিল আর কি বলতে পারো। তো আমি চেয়েছিলাম ফার্স্ট থেকেই যে আজকে দিন আমি ভীষণ আনন্দ করে কাটাবো, কারণ পরের দিন যেহেতু বাড়ি ফিরে যেতে হবে, তাই আমি একটা আনন্দ মিস করতে চাই না। তো যাই হোক, গল্প করতে করতে চাটা আমার রেডি হয়ে নিয়েছে। এরপর আমরা দুজন মিলে চাটা খেয়ে নেব। বেশ কিছুক্ষণ আবারও কিছুক্ষণ গল্প করলাম, এবং তারপর আমাদের ছিল ব্রেকফাস্টের টাইম। এখানে যেহেতু আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। এখানে যেহেতু বুফে সিস্টেম ছিল, এখানে ছিল ব্রেকফাস্টের জন্য ডিম সেদ্ধ, লুচি, ঘুগনি, এদিকে ব্রেড ছিল, জুস ছিল, কফি ছিল, দুধ ছিল, আরও অনেক কিছু ছিল। তো যাই হোক, আমি যেটা খাওয়ার সেটা আমি নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টটা আমরা করে নিলাম এবং একটু জুসও খেয়ে নিয়েছিলাম। তো তারপর রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম, এবং দুজনা মিলেই আজকে রেডি হয়ে নিলাম, এবং আজকের আউটফিট ছিল এটা আমাদের। এবং তারপরেই বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে যাওয়ার জন্য। এই যে আমরা চলে এসেছি বিচে। বিচ থেকে ফিরেই আমাদের চলে এসেছে লাঞ্চ। লাঞ্চে ছিল মাংস, ভাত আর স্যালাড। সন্ধ্যাবেলা একটু খিদে পেয়ে গেছিলো, তাই জন্য অর্ডার করা হয়েছিল এই স্ন্যাক্সটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। টেক কেয়ার।